সবাইকে আমন্ত্রণ গাজী গ্রুপ স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি নিয়ামতুল্লাহ বাবু। শিরোনাম শুনছিলেন, শুরুতেই গাজী পাই পিক অফ দ্য ডে। নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা হবে কাল। বাড়তি পেসার ও ব্যাটসম্যান চান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সৌম্য সরকার ও মুমিনুল হকের বাজে ফর্ম নিয়ে চিন্তিত অধিনায়ক। এবারের বিপিএলের নতুন কোনো ক্রিকেটারের পারফরমেন্সও নজর কাড়েনি বলে স্বীকার করেছেন মাশরাফি। সবশেষ 2 ওয়ানডে সিরিজে উইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হেসে খেলে হারিয়েছিল বাংলাদেশ। তবে ঘরের মাটির এই সাফল্যে ডুবে থাকার সুযোগ নেই, অপেক্ষা নিউজিল্যান্ডের কঠিন চ্যালেঞ্জ। দলে 4 পেসার খুব স্বাভাবিক, তবে মাশরাফি চান আরেকজন বেশি। বুধবার ঘোষণা হতে যাওয়া স্কোয়াড যদি বড়ও হয়, সাথে বাড়তি একজন ব্যাটসম্যান কিংবা ব্যাকআপ স্পিনারও চান ওয়ানডে অধিনায়ক। টপ অর্ডার থেকে নাম্বার 6 পর্যন্ত দেখেন, আমার কাছে মনে হয় না যে বিরাট চেঞ্জ করার সুযোগ আছে। হয়তোবা পেস বোলিংয়ে একজন এক্সট্রা বোলার বা 2 জন এক্সট্রা বোলার নিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়তোবা ওদের কনসিডার করা যেতে পারে। আর হয়তোবা এক্সট্রা একটা ব্যাটসম্যান যাওয়ার, যে হয়তোবা সেখানে সাব্বির আছে, মুসাদ্দেক আছে। জাতীয় দলের ক্রিকেটাররা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন বিপিএলে, তবে সৌম্য মুমিনুলের অফ ফর্ম নিয়ে বেশি চিন্তিত মাশরাফি। হয়তোবা সৌম্য ফেল করেছে কয়েকটা ম্যাচ, তবে ও চেষ্টা করছে, আমি যতটুকু জানি চেষ্টা করছে। আর মুমিনুলের কথা বলবো, তো আসলে চেষ্টা করেছে, কিছু ম্যাচে যে স্টার্টও ভালো করেছে। আশা করছি খুব তাড়াতাড়ি ওরা ফর্মে ফিরবে ইনশাআল্লাহ। এবারের বিপিএলে তরুণদের পারফরমেন্সে হতাশ মাশরাফি বিন মুর্তজা। বললেন, সহসায় জাতীয় দলে খেলতে পারেন এমন কাউকে দেখেননি। তবে ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকীর মতো 30 পেরোনো ক্রিকেটারদের নিবেদন দেখে তরুণদের শেখার পরামর্শ মাশরাফির। না, ফরহাদ রেজা কিন্তু অ্যাটলিস্ট ডোমেস্টিকে কিন্তু সবসময় কনসিস্টেন্ট পারফর্ম করে আসছে। খুব ভালো লেগেছে জুনায়েদকে দেখে যে রানে ফিরেছে এবং রান করছে, এবং এট দ্য সেম টাইমে বলবো যে ইয়াং প্লেয়ারদেরও ওদের কাছ থেকে কিছু নিতে হবে। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। এবার জানাবো বিপিএল এর খবর। ঢাকার বিপক্ষে চাপে কুমিল্লা। সবশেষ সংগ্রহ 5 উইকেটে 146 রান। টস হেরে ব্যাট করতে নামে কুমিল্লা। এক প্রান্তে নিয়মিত ব্যর্থ এনামুল হক ও ইমরুল কায়েস, দুজন আউট হন 1 ও 7 রানে। তামিম ইকবাল প্রতিরোধ গড়ে ফিরেছেন 34 রান করে। শহীদ আফ্রিদি ও শামসুর রহমান শুভকে ফিরিয়ে ঢাকাকে খেলায় ফেরান অধিনায়ক সাকিব আল হাসান। 10 পয়েন্ট নিয়ে শীর্ষে ডায়নামাইটস। কুমিল্লার সংগ্রহ 8 পয়েন্ট। There he is, yeah, and a little glare and a send-off. Oh, down the wicket, smashes him over the top, and one for his third over. Down the leg side. এদিকে 4 বিদেশির কল্যাণে জিতেছে রংপুর রাইডার্স, কিন্তু ম্যাচ সেরা ফরহাদ রেজা 6 উইকেটে হারিয়েছে খুলনা টাইটান্সকে। খুলনার করা 6 উইকেটে 181 রান 3 বল আগে টপকে যায় রংপুর। 8 ম্যাচে 7 পরাজয়ে কার্যত টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত খুলনার। আর এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। যে গেইল ঝড় দেখার অপেক্ষায় ছিল এবারের বিপিএল, সেটা হয়তো হলো না। তবে আসরে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে ফিরেছেন ক্যারিবিয়ান হারিকেন। মাহমুদুল্লাহর 1 ওভারে হাঁকিয়েছেন 3 ছক্কা। গেইলের সমান 55 রান অ্যালেক্স হেলসের। 2-4-5-6-এ এই ইংলিশের ব্যাটও রান উর্বরা। এবি ডিভিলিয়ার্স ক্রিজে নেমেই শুরু করলেন ঝড়। 25 বলে মিস্টার 360-র 41 রানে খুলনার বোলাররা দিশেহারা। মাহমুদুল্লাহ তাকে ফেরানোর পর জয়টা একটু কঠিন হয়েছিল রংপুরের। তবে পুরো আসরে রাইডার্সের নায়ক রাইলি রুসোর 1টা 6 যথেষ্ট 3 বল হাতে রেখে চতুর্থ জয় ছিনিয়ে নিতে। এর আগে রংপুর পেসারদের সামনে নতজানু টস জিতে ব্যাট করতে নামা খুলনা দ্বিতীয়বারের মতো স্কোরবোর্ডে 180-র ওপরে রান তুলেও পরাজিতের কাতারে টাইটানরা। দায়টা নিজের কাঁধে নিচ্ছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। আমি সবসময় বিশ্বাস করতাম না আমাদের হয়তোবা টপ 4-এ যাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা ছিল। অ্যাকচুয়ালি আমরা এটা হয়তোবা আমি হয়তোবা ভালো লিড করতে পারিনি। আমারও পার্সোনাল পারফরমেন্স হয়তোবা যতটা ফ্র্যাঞ্চাইজ আশা করেছিল ওইভাবে আমি দিতে পারিনি। তো দোষটা বেসিক্যালি আমারই। টানা 3 বছর খুলনার নেতৃত্বে মাহমুদুল্লাহ, কিন্তু এমন অভিজ্ঞতা তার জন্য নতুন। আমি যত বছর বিপিএল খেলছি আমি কখনো এরকম স্টারের টিম লিড করিনি। তো সবসময় হয়তো বা অ্যাভারেজ বা মোটামুটি ভালো একটা টিম যারা হয়তো বা সম্ভাবনাময় প্লেয়ার তাদেরকে নিয়ে হয়তো বা খেলেছি। কখনো কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে এই ধরনের সিচুয়েশনে আর কি আমি পড়িনি। তো ইটস হার্ড টাইম। এখন যেহেতু আমাদের টপ 4-এ ওঠার চান্স নেই, তো আমরা যেন আর কি আমাদের নিজেদের জন্য, টিমের জন্য আর কি খেলি এবং ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি। শেষ 4 ম্যাচের সবগুলোতে জিতলেও কোয়ালিফায়ারের নিশ্চয়তা নেই খুলনার। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা।
বিপিএলে আগামীকাল 2 ম্যাচ। চিটাগং ভাইকিংস লড়বে রাজশাহী কিংসের বিপক্ষে। দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। আর সন্ধ্যা 6:30টায় সিলেট সিক্সার্সের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। চিটাগং ও রাজশাহী প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে এই টুর্নামেন্টে। পদ্মাপাড়ের দলটিতে যোগ দিয়েছেন উইন্ডিজ ব্যাটসম্যান জনসন চার্লস। তবে দেশীয় ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে পারফর্ম না করায় দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। এদিকে ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় সিলেট সিক্সার্স। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সোহেল তানভীর। ওয়ার্নারের পরিবর্তে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়ের ওপর আস্থা রাখছেন অধিনায়ক। প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির 3 ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। স্যার গারফিল্ড সোবার্স বর্ষসেরা ট্রফির পাশাপাশি বছর সেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন ভারত অধিনায়ক। আর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। 2018 সোনালী পাতায় বাঁধিয়ে রাখার মতো এক বছর বিরাট কোহলির জন্য। কি ভারত, কি দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়া, ব্যাট হাতে যেখানেই নেমেছেন সদর্পে শাসন করেছেন 22 গজ। ধারাবাহিকতার অনন্য নজিরে স্বীকৃতি পেয়েছেন নতুন বছরে। স্যার গারফিল্ড সোবার্স তো বটেই, প্রথম ক্রিকেটার হিসেবে জিতেছেন একই সাথে বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারের ট্রফি। 13 টেস্টে 55.08 গড়ে করেছেন 1322 রান। বছরের সর্বোচ্চ 5 সেঞ্চুরিও ভারত অধিনায়কের। রঙিন পোশাকে আরও উজ্জ্বল কিং কোহলি। 14 ম্যাচে 1202 রান, সর্বোচ্চ 6 সেঞ্চুরিতে অবিশ্বাস্য গড় 134। কঠোর পরিশ্রমের ফল এটা। যে কোনো অর্জনই আনন্দের, তবে বেশি ভালো লাগছে বছর জুড়ে আমার পারফরমেন্সের পাশাপাশি দলও দারুণ কিছু করে দেখিয়েছে। গত বছর ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডেতে সমান 3 সিরিজ জয়। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট ও ওয়ানডেতে দুর্ভেদ্য অস্ট্রেলিয়া বিজয়। বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে কোহলিকে বেছে নিতে কোনো সমস্যাই হয়নি আইসিসির। কোহলির নেতৃত্বাধীন ওয়ানডে দলে জায়গা হয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের। ইনজুরি থেকে ফিরে বছর জুড়ে ছন্দে না থাকলেও রঙিন পোশাকে আলো ছড়িয়েছেন কাটার মাস্টার। বাংলাদেশকে এশিয়া কাপের ফাইনালে তুলতে বল হাতে রেখেছিলেন অবদান। সব মিলে 29 উইকেট তাকে জায়গা করে দিয়েছে বর্ষসেরা ওয়ানডে দলে। কোহলির স্বদেশী ঋষভ পান্থ হয়েছেন সেরা উদীয়মান ক্রিকেটার। বর্ষসেরা সহযোগী দেশের ক্রিকেটার স্কটল্যান্ডের কলাম ম্যাকলিওড। দ্বিতীয়বারের মতো টি-20 সেরা পারফরমেন্সের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। জয় সাগর, চ্যানেল 24। এবার ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ কাল যাত্রা শুরু হচ্ছে নীলফামারী